আগে আনো। বলে আমার পানের স্ত্রী, কত কিছু তোমাকে দিলাম, এখন আমি অসুস্থ, এখন আমি অসুস্থ হয়ে গেছি, আমি হয়তো বা মারা যাব, আমি দেশে এসে তোমার জন্য কিনে দেব, তুমি কিছু মনে করো না। যখন এই ধরনের চিঠির উত্তর পাইল, যুবক মা বাবার কাছে কয় বছর যোগাযোগ করে না? কয় বছর? 3 বছর যোগাযোগ নেই। কলমটা হাতে নিয়ে খাতাটায় লিখবে, আবার মনে মনে ভাবি 3 বছর মা বাবার সঙ্গে কথা বলি না, কি করে আমি চিঠি দেখি? মা বাবা কি আমার চিঠি পড়বে? আমাকে কি ভালোবাসবে? আমাকে কি নাম ধরে ডাকবে? আমি তো 3 বছর হয়ে গেছে কথা বলি না। কত চিন্তা, কত গবেষণা করে চিঠি লিখলো। মা বাবা চিঠি পাইয়া উত্তর লিখে দিল, বাবা তোমার কাছে আমি কিছু চাই না রে বাবা, শুধু তুমি আমার জাদু আমার বুকে ফিরে আসো, এটাই আমি তোমার কাছে চাই। বলেন মারহাবা। সন্তান হাতে চিঠি পেয়েছে, কেরোসিনের তেল কিনে এনেছে, মনে মনে ভাবে মা বাবা যদি কিছু চায় আমি আমার জীবনটা রাখবো না। পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু নেই, মা বাবা যদি চেয়ে ফেলে তাহলে আমি আর জীবন রাখবো না। চিঠিটা পড়ে দেখে মা বলতেছে, বাবা তোমার কাছে কিছুই চাই না রে বাবা, 3টা বছর হয়ে গেল বাবা, তুমি আমাদের থেকে চলে গেলে, আমাদের সঙ্গে কথা বলো না, যোগাযোগ করো না, তুমি আমার কাছে ফিরে আসো। তুমি যদি ফিরে আসো এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। সন্তান চিঠি পড়ল, সঙ্গে সঙ্গে টিকিট কেটে এয়ারপোর্টে গিয়ে বাংলাদেশে চলে আসলো। এসে দেখেন শ্বশুরও নাই, শাশুড়িও নাই, আর নিজের ভালোবাসার স্ত্রী তাকেও দেখা যায় না। 2টা মানুষ দূর থেকে পাগলের মতো দৌড়ে দৌড়ে চলে আসে। বলেন তো দেখি এই 2টা মানুষ কে? এই 2টা মানুষ মা আর বাবা। যুবকেরা রে, মা আর বাবা দৌড়িয়ে চলে এসেছে, সন্তানকে যখন জড়িয়ে ধরেছে, মা মাথায় হাত দিয়ে বলে, বাবা তুমি মনে হয় মারাত্মক অসুস্থ। সুবহানাল্লাহ বলেন। সন্তান চোখের পানি ছেড়ে দেয়, মাকে জড়িয়ে ধরে বলে, মা আমি যে অসুস্থ, বাবা তুমি কি করে বুঝলা? আমি তো তোমার কাছে বলি নাই। মা বলে, বাবা রে, তুমি যখন অসুস্থ হইতা আল্লাহ আমার মনের মধ্যে এমনি জানাইয়া দিত। তুমি যখন অসুস্থ হইত বাবা, সারা রাত আমি তোমার শেয়ারে বসে বসে তোমাকে সেবা যত্ন করতাম, আর তোমাকে বলতাম, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতাম, ও আমার আল্লাহ, আমার জানটা নিয়ে আমার সন্তানের জানটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যারা মা বাবা হারিয়ে ফেলেছ, যুবকেরা রে, মা কি জিনিস হারাইলে বুঝবা। আজকে জালসা এসেছ, মায়ের কাছে বলে আসতে পারো নাই, বাবাকে সঙ্গে করে নিয়ে জালসায় আসতে পারো নাই, জালসার শেষে তওয়ারটা নিয়ে মাকে মা মা বলে ডেকে মায়ের হাতে দিতে পারবে না।
আর সন্তান যখন বিপদে পড়ে যায়, মাই একমাত্র সন্তানের সামনে গিয়ে আহারে আমার বেটা সারাদিন কিছু খাই নাই, এই কথাটা বলে কে? কে বলে? এই জন্য আসুন মাকে সেবা করেন, যত্ন করেন, আল্লাহর জান্নাতটা আপনার নামে লিখে নেন। সুবহানাল্লাহ।